নমস্কার করা যাবে না। তুমি মালটা করছো কেন? এই কথা ঠিক না বল, জোরে বলে। নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন, হারওয়ার প্রার্থী। তাহলে শরিয়াত কি তোর বাপের তৈরি করা? তোর বাপ তৈরি করেছে শরিয়াত। এইসব ধোকাবাজের সাপোর্টে আবার কিছু চুনোপুটি কুত্তা মার্কা ঘেউ ঘেউ করে। এরা মরে গেলে এদের জানাজা পড়া হারাম। অন্যায়কে যারা সাপোর্ট করে, অন্যায়ের সঙ্গে যারা সাথ দেয়, এদের সঙ্গে রেশতা রাখা আমার আপনার জন্য গুনাহ। এই কথা ঠিক না বুঝে বলে? আপনাদের রাগ হচ্ছে না তো? আরে হলেও কিচ্ছু করেন না, দাওয়াত দিয়েছেন কেন তাই বলে? এতদিন ফতোয়া ঝুনে দিলে সাধারণ মানুষের ভিতরে কম্পমান অবস্থা, এটা বলা যাবে না। মার খেয়ে খেয়ে বাইরের রাজ্যে মুন্ডুচ্ছেদ করছে, শিরচ্ছেদ করে দিয়েছে, এরকম কথা না বললে মেরে দিচ্ছে। তারা মার খেয়ে ইমান বাঁচালো, আর তুমি মালটা মাথায় টুপি দিয়ে বড় জুব্বা নিয়ে ঠিক আছে। এখনো যদি বলো এরাই হচ্ছে আমাদের লিডার, তোর কবরে নয় দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোর যেন মাথায় বাস পড়ে। মুসলিম জাতিকে শেষ করে ফেললো। আমি শাহনাজ যখন মুখ খুলছি, শাহনাজের বিরুদ্ধে তার কিছু পাওয়া যাচ্ছে না। এই 12 বছর আগে সেই ফ্যামিলির ঝামেলা আবার নতুন করে দেখি যেসব নেটে ছাড়ছে, দেখছেন না? আমি বললাম ওটা ওইভাবে ছাড়লে হবে না, সরকারি ভাবে ব্যবস্থা নে, সরকারি ভাবে ছাড়, কিচ্ছু যায় আসে না। আমি শাহনাজ যতটুকু বলি, যতটুকু করি আল্লাহর খুশির জন্য, তেল মারার জন্য নয়, সমাজে দাওয়াত পাওয়ার জন্য নয়। এরকম কথা বললে দাওয়াত কাটবে তো। আমি দাওয়াতের পরোয়া করি না। আমি জানি আমার বাচ্চা হসপিটালের বেডে আছে শুয়ে, ও আমার বাচ্চা ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ আল্লাহ ফিরিয়ে আমার কাছে দেয়। ওটা আল্লাহর, ওই বলেই দিয়েছি আল্লাহ। হসপিটালাইজ তুমি ভালোবেসেছো বলে হসপিটালাইজ করে দিয়েছো, তোমার ইচ্ছা। যদি মনে করো শাহনাজের কাছে সেফ থাকবে পাঠিয়ে দিও, আর যদি মনে করো না তুমি রাখবে, তোমার কাছে ভালো থাকবে, তুমি নিয়ে নিও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিচ্ছু নেই। হুজুর বলেছেন সন্তান, বিবি, ছেলেপুলা, সম্পদ আমার উম্মতের জন্য বড় ফিতনা। আমার উম্মতের জন্য বড় ফিতনা। দুনিয়ার জমিনে যত ঝামেলা হচ্ছে দুটো কারণে হচ্ছে, হয় নারী আর নইলে অর্থ। এই মাদ্রাসার ছেলেরা কই? মাদ্রাসার ছেলেরা সব মাদ্রাসার ভিতরে চলে যাও, হুজুর ডাকছে। মাদ্রাসার ছাত্ররা যারা আছো ভাইরা, কোচিরা, তোমরা সব ভিতরে চলে যাও, হুজুররা তোমাদের ডাকছে। হ্যাঁ, আমার দিকে ফেরেন। আলোচনায় অসুবিধা হচ্ছে না তো বাপ? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বিজনেস করেছি, মিথ্যার আশ্রয় নিইনি। কারণ মিথ্যা কথা বলে মুনাফিকেরা। মিথ্যা কথা বলে কারা? ইজা হাদ্দাসা কাযাবা। পৃথিবীর জমিনে মুনাফিক যারা হয়, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা। আল্লাহর নবী বললেন দুনিয়ার জমিনে যারা মুনাফিক হবে তাদের ভিতরে তিনটে বৈশিষ্ট্য। অপর হাদিসে এসেছে আরবা নিফাকু আরবা নিফাকু সালাসা। মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি, একটা হাদিস এসেছে, আর একটা হচ্ছে চারটি। তার প্রথম নম্বরে বলেছেন হুজুর, ওরা মিথ্যে কথা বলবে, কথা বললেই মিথ্যা। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য চরিত্র হলো, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম মুনাফিক যারা হবে তারা ওয়াদা করে ওয়াদা নেভাবে না, ওয়াদা খেলাপকারী, অর্থাৎ ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। আমি শাহনাজ ওয়াদা করেছি
আমি আমার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই কোন ব্যানারের আঙিনায় আমি আসবো না, রাজনীতি আমি করব না। অথচ এই ব্যক্তিটা যথারীতি আবার সেই ব্যানারে যদি চলে আসে, এটা কি ওয়াদা ভঙ্গ করলো না, করে না? জোরে বলেন। তাহলে মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য আর কটা বলবো? পরিচয় এলেন আমি নিজে তৈরি করে বলবো, সব বুখারী এবং মুসলিমের হাদিস। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন মুনাফিকের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিক যারা হয় আমানতের তারা খেয়ানত করে। আমানতের খেয়ানত মানে গরিব মানুষ, দুস্থ মানুষদের জন্য টাকা পয়সা, চাল চাঁদা তোলার পরে আপনি সেই টাকা আত্মসাৎ করেছেন দুনিয়ার জমিনে মাদ্রাসা বানানোর জন্য, দুনিয়ায় মাদ্রাসা তৈরি করার জন্য। দুনিয়ায় অর্থ আপনি তুলেছেন মানুষের কাছ থেকে, মাদ্রাসা আপনি বানিয়েছেন, কিন্তু জমিটা নিজের নামে করে রেখেছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনের অসহায় নিরীহ মানুষদের রিলিফ দেওয়ার জন্য, সাহায্য আপনার দেওয়ার জন্য এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তোলা হলো, অথচ সেই টাকাগুলো আত্মসাৎ করে হিসাব দেয়া হলো না। এটা কি আমানতের খেয়ানত নয়? কথা বলছেন না কেন? এইরকম একটা মুনাফিক, এইরকম একটা মুনাফিক আমি শাহনাজ আমাকে ভালো সার্টিফিকেট দেবে? এই আমার দিকে ফেরেন, এই কথা বলতে হবে না, ইশারা করলেই হবে। এই এরকম একজন মুনাফিক ব্যক্তি, এরকম একজন কপটতা ব্যক্তি আমি শাহনাজকে সার্টিফিকেট দেবে ভালো না খারাপ, আর সেইটা আল্লাহ গ্রান্টেড করবে? অন ক্যামেরায় বলছি, মুসলমান কখনো কপটতা পছন্দ করে না, মুসলমান কখনো পেছনের সমালোচনা করে না। আমি তো অন ক্যামেরায় কথা বলি। দাদা পীর সাহেব হুজুরের আলা আওলাদদেরকে কত খারাপ খারাপ উক্তি করা হলো, হারামখোর থেকে শুরু করে, হাইব্রিড থেকে শুরু করে, অবৈধ সন্তান থেকে শুরু করে, শেষে কিছু খুঁজে পেল না, ফজা। কি বলেছে? ফজা। আল্লাহ বলছেন আমার নেক বান্দার আলা আওলাদদেরকে এইরকম গালি দিবি, আমি আল্লাহ ওই বোঝাটা তোর উপরে চাপিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ছোট বাচ্চার কাছে যান, যদি বলা হয় এই এখনকার ফজাকে এক চান্সে বলে দেবে। চাপিয়েছিল কার কাছে? মুজাদ্দিদুজ জামানের আলা আওলাদদের কাছে। আল্লাহ ঘুরিয়ে ওর বক্সা ওর মাথার উপর তুলে দিয়েছে, এবার তুই বল। সময়ের অপেক্ষা, শুধু মুমিনদের একটু একটা জায়গায় স্ট্রং থাকতে হবে, সেটা হচ্ছে সবর। মুমিনের একটা জায়গায় স্ট্রং, কোন জায়গা? সবরে জামিল আপনার ভিতরে প্রতিষ্ঠিত করুন। প্রত্যেকটা জায়গায় আপনি কামিয়াবি হবেন, কারণ এই কামিয়াবি করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলিম সমাজ আজকে দুদুল্যমান অবস্থা, খেলা করছে আমাদের নিয়ে, প্রতিবাদ কোথায়? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমার মূল বক্তব্য ছিল এটা। 4 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো মুনাফিক যারা হয় তারা কথাতে মুখ খারাপ করে, অর্থাৎ গাল খেজিয়াত করে, গাল খিস্তি করে, অর্থাৎ খারাপ ভাষা ব্যবহার করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, গোটা ওয়ার্ল্ডের ভিতরে যদি কোনো বক্তা মলি সাহেবকে যদি সার্চ করেন ইউটিউবের ভিতরে, সব থেকে বেশি খিস্তি মারে কোন বক্তা? আমার মনে হয় ফজার নামটা আগে আসবে। ভুল বলতিস বোধহয়। এইরকম নবিয়ানা মেম্বারে এমন এমন রাব ভাষা ইউজ করে, বাপ আর ছেলে এক মজলিসে বসতে পারবে না।
পারলে এই হাদিসটা কাটতে বলবেন সানডে মুফতিদের। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বলে গেলাম বাংলায়, গোদা বাংলায় বলে গেলাম। আমি তো আবার আরবি টারবি পড়তে পারি না, কিন্তু যে পড়তে পারে সে দেখি যে পড়তে গিয়ে নিজেও পায়খানা করে ফেলেছে। আমি তো পড়তে পারি না, প্রমাণ করে দিচ্ছে সমাজে সব, আর তাদের সব পীর মোরশেদ, বুঝতে পেরেছেন তো, অলি আবদাল জাবদাল দেখি যে জেবড়ে বসে পড়েছে, এমন পড়ছে সে মাথা খারাপ। ফোন করে বলছে শাহনাজ ভাই এগুলো ছাড়েন না, এগুলো ছাড়লে ভাই আমি জানি না আপনি কোথায় পড়েছিলেন, কে কেটে ছাড়ছে আমি জানি, তবে এটা তো আল্লাহর কুদরত যে শাহনাজের বিরুদ্ধে উক্তি করার কারণে অন্য ব্যক্তি শাহনাজের হয়ে কাজ করছে। বলা লাগে না, আল্লাহর কসম করে বলছি স্টেজে, আজও পর্যন্ত কাউকেই আমি বলিনি যে আমার হয়ে একটু প্রচার করে, আমার হয়ে একটু গেয়ে দে, আমারও সব অভ্যাস নেই। আমি সত্যি কথা বলতে, যত আলেম ওলামা আজকে বক্তা জগতে বক্তব্য দিচ্ছে, এই বক্তা জগতে এই সব মিডিয়া নিয়ে ঘোরে, জানেন তো, সব এখন মিডিয়া নিয়ে বড় সব বক্তা, বড় ছোট সব পেরায়। আমি এই মিডিয়া নিয়ে ঘোরাটা আমার জীবনে কোনোদিন আমি এই সেন্স আমার ভিতরে আসে, এই মন মানসিকতা যে মিডিয়ায় ওয়াজ করলে তবে আমার দাওয়াত বাড়বে বা বড় বক্তা হব। আল্লাহর কসম, বড় 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 চ্যানেলার আমাকে ফোন করে, ভাইজান এদিকে আসলে একটু বলবেন, তাদেরকেও ফোন করি না, যেমন অমুক জায়গায় ওয়াজ করছিস তোর আড়াই বলিনি, ফোন করে ভাইজান একটু একটু বলবেন, নাম্বারটা নেন, আমি বলছি নাম্বার দিস না, আমার সময় নেই, ও দাওয়াত করার আমার সময় নেই ভাই, যে কারণ আমার বিশ্বাস মুজাদ্দুজ্জামান দাদা পীর সাহেব কেবলার মিডিয়া লাগেনি, মিডিয়া লেগেছিল, পাঁচ হুজুর কেবলার মিডিয়া লেগেছিল, মুজাদ্দুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহের মিডিয়ার প্রয়োজন হয়নি, বশির আল্লামা হুজুরের মিডিয়ার প্রয়োজন হয়নি, পাঁচ হুজুর কেবলার মিডিয়ার প্রয়োজন হয়নি। তাই আমি শাহনাজও মনে করি আমার মিডিয়ার প্রয়োজন হবে না। এরা যদি করে দিনের খাতিরে নিয়েতে যদি করে করুক গে যা, কিন্তু আমার প্রয়োজন নেই। এই কথা বুঝাচ্ছেন না? যে সেই জন্য আমি এইভাবে চলি। আপনাদের নেক দোয়া রয়েছে, আর আমার মুজাদ্দুজ্জামানের পাঁচ কলেজার নেক দোয়া, বিশেষ করে আমার পীর বাংলা আসামের হাদি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হবি না। হুজুরের জীবনের সব থেকে বড় নসিহত হচ্ছে এটা আমার, আমি এই জন্য কারোর মুখাপেক্ষী হই না।